وآله الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال رسول الله صلى الله عليه وسلم: من بنى مسجدا لله بنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসে। আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা অন্তরস্থল থেকে মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াটুকু আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবা। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা 58 নম্বর আয়াত 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোই আমি বলার জন্য এখানে বসছি, ঠিক না? কারো বাপ দাদা কারো কিচ্ছা কাহিনী বলার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে, নিজের জবান থেকে আমি কিছু কথা বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে হাদিস মুবারক আসছে, ওই হাদিস থেকে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে আপনাদেরকে সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমরা সর্বপ্রথম সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে ঢুকে যাই।
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, একমাত্র তারাই আল্লাহ ঘর মসজিদ সমূহ আবাদ করবে। আল্লাহ ঘর মসজিদ আবাদ কিভাবে বলে? তারাই আল্লাহ ঘর মসজিদ নির্মাণ করবে, তারাই একমাত্র সহযোগিতা করবে, ঘর উঠাবে। আল্লাহ পাক নিজের কথা বলে নাই, আল্লাহ বলেন মসজিদের কথা। যারা আল্লাহর ঘর মসজিদ ফুটাবে এবং আবাদ করবে, বলে আল্লাহ বলেন তাদের 4টা গুণ থাকতে হবে। মসজিদ কমিটি হইতে গেলে 4টা গুণের দরকার। কয়টা গুণ? কোরআন থেকে বলতেছি। মসজিদ কমিটি হইতে গেলে 4টা গুণের প্রয়োজন। মসজিদ নির্মাণ করতে চান, মসজিদ তৈরি করতে চান, 4 গুণ ছাড়া আপনারা হবে না। মসজিদের কমিটি হতে চান, 4 গুণ ছাড়া কমিটি দিলে মসজিদ বেচা গেলেও। আল্লাহ বলেন এই 4টা গুণ না থাকলে তাকে মসজিদের কমিটি দিবে দূরের কথা, এই মহল্লার মসজিদের একটা কোনা করিয়া দায়িত্ব দেওয়া যাবে না। 4টা গুণের কথা আল্লাহ তুলে ধরলেন। মান আমানা বিল্লাহ, 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে। 1 নম্বর গুণ, মসজিদ যারা কমিটি হবেন নির্মাণ করবেন তাদের 1 নম্বর গুণ আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। বলে একজন মালিক আছে, একজন আল্লাহ আছে, তার প্রতি বিশ্বাস রাখলাম। 2 নম্বর আল্লাহ পাক জানায় দিলেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের উপরে পূর্ণ বিশ্বাস থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে। কিয়ামত জানা আছে, বিচারের দিনের প্রতি বিশ্বাস থাকতে হবে। যারা বিচারের পথে দিনের বিশ্বাস রাখে না, ওই মানুষগুলোই হারাম কাজে লিপ্ত হয়। ঠিক কিনা? আমাদের দিন কিয়ামত হবে, বিচারের একটা মাঠ আছে, বিচার হবে, বিচারের প্রতিফল আছে। ওইটা যারা বিশ্বাস করে না তাদের দ্বারা গুনাহ হয়, তাদের দ্বারা অশ্লীল বাক্য জবান দিয়া বাহির হয়, তাদের দ্বারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তাদের মুখ জবান সবসময় হেফাজতে থাকে। ঠিক কিনা? যারা দেখবেন আল্লাহকে ভয় করে না, আল্লাহ যে আছে এটা বিশ্বাস করে না, কিয়ামতের দিনের ভয় করে না, কিয়ামত আছে এটা বিশ্বাস করে না, যেটা মনে চাইতে জবান দ্বারা বলে। ঠিক নেই? জবান দ্বারা বলতেই থাকি। 3 নম্বর গুণ আল্লাহ জানিয়ে দিলেন ওয়া আকামুস সালাহ, 3 নম্বর ওই ব্যক্তি সালাত করতেই বিভিন্ন কমিটির দিকে তাকায় দেখেন নামাজের ধারে কাছেও নাই। আল্লাহ বলে এটিরে মুসল্লি, ওইটিরে দিয়া যদি মসজিদের কমিটি বানান, মসজিদ আপনার ধ্বংস হইতে বেশি দিন লাগবে না। কারণ হলো আল্লাহ বলেন ওয়া আকামুস সালাহ, 3 নম্বর গুণ তারা সালাত পড়তে হবে। এই মসজিদে না পড়ে অন্য মসজিদে নামাজ আদায় করতে হবে। কি বলে? নামাজ পড়তে। 4 নম্বর ওয়া আতুজ যাকাত, তারা যাকাত দিতে হবে। যাকাত যদি তার উপরে ফরজ হয়ে থাকে যাকাত আদায় করবে। ওই 4 গুণ তাদের মধ্যে থাকবে, তারা মসজিদ আবাদ করবে, মসজিদ নির্মাণ করবে, মসজিদের কমিটিও হবে। তার মসজিদ আছে। আর যদি ওই 4 গুণ না থাকে, যদি আপনারা বানান, আপনারাও ধ্বংস, তারাও ধ্বংস, মহল্লাও ধ্বংস হবে, মানুষগুলা ধ্বংস হবে, মানুষগুলা গুমরাহির পথে নেবে। একজন ইমাম যদি নিয়োগ দিতে হয়, কত ধরনের ইন্টারভিউ নেই। ঠিক নেই? আর সমাজের দিকে তাকায় দেখেন কমিটি যখন বানানো হয়,
কোনো ইন্টারভিউ নাই, মনে জেরে চাই তারে কমিটি বানাইয়া দেন। বিশ্বাস করে একজন ইমাম যদি মসজিদের ইমাম হতে যায়, তার মাথার দিকে তাকায় চুল লম্বা আছে না বাইটা আছে, তার চেহারার দিকে তাকায় দাঁড়িয়ে আছে না নাই, ঠিক নেই? পাঞ্জাবিটা কি বাইটা করছে না লম্বা করছে? তার সব গুণাগুণ দেখে, কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে কিনা দেখে, তার সুন্নতি জামা তার শরীরের মধ্যে আছে কিনা ওইটা দেখে, তার জবানের ব্যবহার কিরকম ওইটাও দেখে। সব কিছু দেখার পর পছন্দ হলে হুজুর এই দিন থেকে শুরু করে দিয়ে, পছন্দ না হলে বলে হুজুর আরেকটা দিকে নিয়ে, ঠিক নেই? তাহলে আল্লাহ যে গুণের কথা বলছে, ওই গুণ যদি না দেখে 4টা গুণ তার মসজিদের কমিটি বানানো যাবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত, ঠিক নেই? ওই 4 গুণ হওয়ার পরে আল্লাহ জানা দিলেন, 4 গুণের পরে একটা গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আপনি মহল্লার মানুষকে ভয় করবেন, ভয় পাওয়া যাবে না। আপনি মসজিদের কমিটিকে ভয় পাবেন, মসজিদের মহল্লার সর্দার ফর্দারে ভয় পাবেন। আল্লাহ কয় এটা ভয় পাওয়া যাবে না, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করবে না। কাকে ছাড়া? আল্লাহকে ভয় করতে হবে। ফাসা উলাইকা হুমুল উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ জানিয়ে দিলেন, এটা চিন্তা করা যায় যে তারা হেদায়েত প্রাপ্ত এবং হেদায়েত প্রাপ্ত অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। এখন থেকে যারা চিন্তা করেন এই মহল্লা অন্য মহল্লার দিকে তাকায় দেখেন, 100 মহল্লার দিকে তাকায় দেখেন, বেশিরভাগ যারা দেখবেন গুনাহের কাজে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ দেয় না, যাকাত দেয় না, হজ করে না, যাকাত করে না, তারাই দেখা যায় বেশিরভাগ মসজিদ কমিটি, ঠিক নেই? তারাই দেখা যায়। কারণ হলো তাদেরকে মানুষে বানাই নাই, বেশিরভাগ নিজে নিজে কমিটি হয়ে যায়। বিশেষ করেন না, কোরআনের আয়াত থেকে আমি বলতেছি, বেশিরভাগ 4 গুণ থাকলে আপনি বানাইবেন না, বলে তাকে দেবেন না, তার দ্বারা মসজিদ ধ্বংস হবে, এলাকা ধ্বংস হবে, এলাকার মানুষ জান্নাতে যাবে, দূরের কথা জাহান্নামে যাইতে পারতো না, এরকম, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, ও নবী, বুখারী শরীফের 6772 নম্বর হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এমন কিছু গুনাহ আছে যা মানুষ মুমিন ব্যক্তি করলে তার ঈমান থাকে না। কি থাকে? ঈমান থাকে না। এমন কিছু গুনাহ আছে করলে ঈমান থাকে না। তাহলে বোঝা গেল ওই গুনাহগুলো ঈমানদার ব্যক্তির জন্য না, ঠিক নেই? ওনাদের কথা বল না, এই গুনাহগুলো কার জন্য না? ঈমানদার ব্যক্তির জন্য ওই গুনাহগুলো না। 1 নাম্বার, যে ব্যক্তি জিনা করে, জিনা করা অবস্থা তার ঈমান চলিয়া যায়। জিনা মানে মুসলমানে করে না, করেনি? জিনা মুসলমানে করে, ওই মুসলমান আর মুসলমান থাকেনি। হাদিসে বলতেছে, বুখারী শরীফের 6772 নম্বর হাদিসের মধ্যে আছে, 1 নাম্বার জিনাকারী যখন জিনা করে, পাপাচারে লিপ্ত হয়, ওই মানুষটার শরীরে ঈমান থাকে না, সে ঈমানদার থাকে না। যদিও পরবর্তীতে ঈমান আবার ফিরে আসে, ওই সময় আর ঈমান থাকে না। তাহলে বোঝা গেল এটা ঈমানদারদের জন্য না, এটা হলো কাফের বেঈমান মুশরিকদের জন্য। ঈমানদার এটা কল্পনা করতে পারে না।